হ্যালো, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের তৃতীয় ক্লাস ব্যঞ্জন বর্ণের ক্লাস। অর্থাৎ আমরা আজকে শিখব হচ্ছে কোরিয়ান ব্যঞ্জন বর্ণ। তো কোরিয়ান ব্যঞ্জন বর্ণ হচ্ছে 14টি এবং সংযুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে 5টি। তো সর্বমোট হচ্ছে 19টি। তো আমরা ব্যঞ্জন বর্ণগুলো শিখব হচ্ছে একদম নতুন কিছু নিয়মে, যা দেখে সবারই একদম প্রথমবারেই চিনতে সুবিধা হবে। ওকে, অর্থাৎ আমি এটা খুব ভালোভাবে প্রথমেই কিভাবে দেখে এক্সপ্লেন করা যায় সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা বোর্ডে চলে যাই। তো তো এই হচ্ছে আমাদের ব্যঞ্জনবর্ণ। তো আমরা ব্যঞ্জনবর্ণগুলো এক এক করে দেখে নিই। ওকে, তো এটা হচ্ছে গিয়ক। গিয়ক অর্থাৎ হচ্ছে এরকম এরকম, যাকে আমরা, এটার নাম হচ্ছে গিয়ক। গিয়ক, যাকে আমরা বাংলায় পড়ব হচ্ছে খ গ। ওকে, তো আমরা এটা বাংলায় পড়ব খ গ। তো এই গিয়কটা মনে রাখার ক্ষেত্রে গিয়কটা দেখতে অনেকটা হচ্ছে বন্দুকের মতো। ওকে, এই যে বন্দুকের মতো, জাস্ট ছোট কালের বন্দুক। ওকে, এই বন্দুকের মতো। তো এটার সাউন্ড হচ্ছে গ গ গ জি এইচ, গ গ সাউন্ড, অর্থাৎ হচ্ছে গান। গান অর্থাৎ দেখতে বন্দুকের মতো, সাউন্ড হচ্ছে গ। ওকে, তো এরপরেরটা হচ্ছে নিয়ন। নিয়ন নিয়ন, এটাকে আমরা বাংলায় পড়ব হচ্ছে দন্তান ন, শুধু ন পড়ব। ওকে, তো এই নিয়নটা দেখতে অনেকটা হচ্ছে নাকের মতো। ওকে, এইরকম এরকম। ওকে, এটা সাউন্ড হচ্ছে এন এইচ। তো এটা নাকের মতো কি করে, যারা আর্টিস্ট আছে তারা আমার সাথে অনেকটা একমত হবে। এটা হচ্ছে এরকম করে এই নাক। ওকে, নিয়ন, এই নিয়ন হচ্ছে দেখতে নাকের মতো, সাউন্ড হচ্ছে নে নে নে, নোজ, এন ও এস। ওকে, নোজ। তো এইগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যঞ্জন বর্ণ। তারপরটা হচ্ছে দ্বিগুত। দ্বিগুত দ্বিগুত, এটা আমরা বাংলায় পড়ব হচ্ছে থ আর হচ্ছে দ। দ, থ আর হচ্ছে দ। ওকে, তো এই দ্বিগুতটা দেখতে হচ্ছে এরকম, যা দেখতে অনেকটা দরজার মতো। ওকে, দরজা এরকম 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 এরকম, জাস্ট শুধু এইটুকুই নাই। ওকে, দ্বিগুত, এটা হচ্ছে সাউন্ড হচ্ছে দে 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 সাউন্ড। দ্বিগুত, ডোর ফর দ্বিগুত, দ্বিগুত। ওকে, তো এটা আমরা বাংলায় পড়বো হচ্ছে থ দ। তারপরটা হচ্ছে রিউল। রে উল, রিউল, যাকে আমরা বাংলায় পড়ব হচ্ছে র ল, রিউল। রিউল, এই রিউলটা দেখতে অনেকটা হচ্ছে র্যাটেল স্নেকের মতো। ওকে, র্যাটেল স্নেক এরকম এরকম এরকম, এই যে জিব্বা, র্যাটেল স্নেক। র্যাটেল স্নেক, যার হচ্ছে রে সাউন্ড। রে সাউন্ড, রে সাউন্ড, রে 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 ফর রিউল, ফর র্যাটেল স্নেক। ওকে, তো তারপরটা হচ্ছে মিয়ম। মিয়ম মিয়ম মিয়ম, এটা হচ্ছে এরকম মিয়ম। এই মিয়মটাকে আমরা বাংলায় পড়ব হচ্ছে ম ম, এবং এটা দেখতে অনেকটা মুখের মতো। ওকে, এরকম মুখ, খোলা মুখের মতো, জাস্ট হচ্ছে এরকম 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 এরকম, কার্টুনের মুখ। ওকে, মিয়ম ফর মাউথ, সাউন্ড হচ্ছে মে মে
ওকে। তো তারপরটা হচ্ছে বিয়োগ, বিয়োগ। তো এটাকে আমরা বাংলায় পড়বো হচ্ছে ব প, ব প, বিয়োগ, বিয়োগ। এই বিয়োগটা দেখতে হচ্ছে অনেকটা বাকেটের মতো, এই যে বাকেট, বাকেটের মতো বিয়োগ। ওকে, বাকেট। তো বিয়োগ ফর বাকেট, বাকেট। ওকে, এটা সাউন্ড হচ্ছে ব সাউন্ড, ব ব ব ব ব সাউন্ড। ওকে, তো ব প। তারপরটা হচ্ছে শিওত, 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 যা হচ্ছে দেখতে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে এরকম। ওকে, তো দাঁড়িয়ে আছে এরকম, এরকম, এরকম দাঁড়িয়ে আছে, জাস্ট শুধু এইটা নাই। ওকে, এক মিনিট, এইটা এই যে, ওকে, তো এইটুক নেই। শিওত, শিওত ফর সামওয়ান স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং। ওকে, শিওত, যাকে আমরা বাংলায় পড়বো হচ্ছে স, শিওত ফর সামওয়ান ইজ স্ট্যান্ডিং, এটাকে আমরা বাংলায় পড়বো হচ্ছে স। ওকে, তারপরটা হচ্ছে ই ওং, ই ওং, ই ওং। ওকে, তো এটা হচ্ছে গোল অর্থাৎ জিরো। ওকে, এটার কোনো ফরম্যাটিক ভ্যালু নেই, অর্থাৎ এটার কোনো উচ্চারণ নেই, এটার কোনো সাউন্ড নেই। ফিউক ইয়ং ফর নো সাউন্ড, নো সাউন্ড, SOUND। কিন্তু এটা যখন ফাচ্ছিমে অর্থাৎ হচ্ছে ডাবল কনসোনেন্টের নিচে আসবে, তখন এটা হচ্ছে এই পুনঃস্বর উচ্চারণ হবে। ওকে, তো আমরা এটাকে ইয়ংটাকে আমরা অনুস্বার করব। ওকে, তারপরটা হচ্ছে জিউত, 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 যাকে আমরা বাংলায় পড়ব হচ্ছে বরিকার জ। তারপরটা হচ্ছে ছিউত, ছিউত। তো এই জিউতটা, জিউতটা, এই জিউতটা দেখতে হচ্ছে জাস্ট শিউতের মতোই, উপরে একটা দাগ আছে। আর এই জিউতটা তোমরা চাইলে এভাবেও লিখতে পারো। ওকে, তো শিউতটা এই শিউতের মতোই, এরকম এরকম, বাট এটার উপর একটা ইয়ে আছে, বাট তোমরা চাইলে এটা এভাবেও লিখতে পারো। ওকে, তারপরটা হচ্ছে খিউক, 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 খিউক। এইটা হচ্ছে দেখতে অনেকটা এই গিয়কের মতো। ওকে, গিয়ক আর খিউক দেখতে গিয়কের মতো, বাট এটা হচ্ছে খিউক, অর্থাৎ টু কিল পিপল, অর্থাৎ হচ্ছে এটা দেখতে বন্দুকের মতো, এটাও বন্দুকের মতো, আর এটা হচ্ছে বন্দুকের টিগার। ওকে, এটা হচ্ছে বন্দুকের টিগার, টু কিল পিপল, কিল পিপল। ওকে, খিউক ফর টু কিল পিপল, এটার সাউন্ড হচ্ছে খ, 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 খ সাউন্ড। ওকে, তো আমরা এর পরের বর্ণে চলে যাব। এর পরেরটা হচ্ছে থি উত, থিউত, থিউত, যাকে আমরা বাংলায় পড়ব হচ্ছে থ। ওকে, তো এই ছিউত, ও এখানে তো অনেক কিছু বলতেই ভুলে গেছি। এই ছিউতটাকে আমরা পড়ব হচ্ছে ছ, এবং এই খিউকটাকে আমরা পড়ব হচ্ছে খ। এটাকে পড়ব, তো ছিউতকে পড়ব ছ, খিউককে পড়ব খ, থিউতকে পড়ব হচ্ছে থ। এই থিউতটা দেখতে হচ্ছে এই থিউতটা দেখতে হচ্ছে অনেকটা দ্বিগুতের মতো, দ্বিগুত এরকম। তো থিউত হচ্ছে এরকম, এরকম, অর্থাৎ এটা হচ্ছে ডোর, আমরা পড়েছিলাম, আর এটা হচ্ছে টু ডোর, টু ডোর, অর্থাৎ হচ্ছে থু, 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 এই থু, থু ডোর। ওকে,
দেখতে টু ডোরের মতো, এটা উচ্চারণ হচ্ছে থ থ থ সাউন্ড। তো এটাকে আমরা বাংলায় পড়বো হচ্ছে থ, কারণ আমরা হচ্ছে বাংলায় খুব সহজভাবে শিখব। তারপর হচ্ছে আমরা যখন অডিওতে চলে যাব তখন হচ্ছে আমাদের এই যে টোন, এই টোন আবার ফিরে চলে আসবে। ওকে, তো আমরা চলে যাব এর পরবর্তী বর্ণে, অর্থাৎ হচ্ছে পরবর্তী ব্যঞ্জন বর্ণে। তো পরবর্তী ব্যঞ্জন বর্ণটা হচ্ছে ফিউ ফিউ ফিউ, যাকে আমরা বাংলায় পড়ব হচ্ছে ফ ফি উপ। এর পরবর্তী বর্ণ হচ্ছে ফিউপ, যাকে আমরা বাংলায় পড়ব ফ। এটা আমরা মনে রাখার ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি, এটা দেখতে হচ্ছে রোমান ভাষার পার্ট 2। ওকে, এটা এভাবেও লেখা হয়, এভাবেও লেখা যায়, এই যে এরকম 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 এরকম। ওকে, আমরা আগে রোমান ভাষায় যেমন 2 লিখতাম, এরকম এরকমও লেখা যাবে। ওকে, তো এটা হচ্ছে পার্ট 2, পার্ট 2, অর্থাৎ হচ্ছে ফু সাউন্ড, ফু সাউন্ড, ফু 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 সাউন্ড। ওকে, তো এরপর হচ্ছে আরেকটা বর্ণ, এই বর্ণটা হচ্ছে কোরিয়ান ভাষায় হিউত, অর্থাৎ হচ্ছে এই একটা মাথা, এই হচ্ছে হ্যাট। ওকে, এটা হচ্ছে দেখতে অনেকটা হ্যাটের মতো, তাই না? মাথা, হ্যাট, এটা হচ্ছে হিউত হি উত, যা হচ্ছে কোরিয়ান বর্ণমালার মধ্যে সবচেয়ে কিউট বর্ণ, যা আমরা বাংলায় পড়ব হচ্ছে হ। এটা দেখতে অনেকটা হ্যাটের মতো, এটা এইভাবেও লেখা যায়, যেমন হ্যাট হচ্ছে এরকম। ওকে ওকে, হ্যাট। ওকে, হ্যাট সুন্দর হয়নি অবশ্য, তারপরেও আশা করি বোঝা যাচ্ছে। ওকে, তো এই হ্যাট হচ্ছে হিউত। ওকে, হিউত হ। তো আমরা এই ব্যঞ্জন বর্ণগুলো আরেকবার রিভিউ করে নিই। তো রিভিউতে থাকছে গিয়ক সমান হচ্ছে খগ, গিয়ক অর্থাৎ হচ্ছে বাংলায় এটা দেখতে হচ্ছে, গিয়ক দেখতে হচ্ছে বন্দুকের মতো, এটা আমরা বাংলায় পড়ব খগ। নিয়ন দেখতে নাকের মতো, যাকে আমরা বাংলায় পড়ব হচ্ছে ন, অর্থাৎ নোজ। দ্বিগুত অর্থ হচ্ছে দেখতে দরজার মতো, ডোর, যা আমরা বাংলায় পড়ব থদ। রিউল, যা দেখতে র্যাটেল স্নেকের মতো, যাকে আমরা বাংলায় পড়ব হচ্ছে রল। মিয়ম, যা দেখতে হচ্ছে মুখের মতো, আমরা বাংলায় পড়ব হচ্ছে মু, অর্থাৎ ইংলিশে মাউথ। বিয়োগ, বিয়োগ দেখতে হচ্ছে বালতির মতো, যা আমরা পড়ব হচ্ছে ব প, যা দেখতে বালতির মতো। তারপর হচ্ছে শিউত, যা পড়ব হচ্ছে আমরা স, যা হচ্ছে দেখতে অনেকটা কেউ দাঁড়িয়ে আছে, অর্থাৎ সামওয়ান ইজ স্ট্যান্ডিং। ইয়ং, যার কোনো ফর্মেটিক ভ্যালু নেই, অর্থাৎ যার কোনো উচ্চারণ নাই, দেখতে এটা হচ্ছে শূন্যর মতো, অর্থাৎ নাথিং। জিউত, যা হচ্ছে শিউতের মতোই একটা টান থাকবে উপরে, যা হচ্ছে জিউত। জিউত এটাকে আমরা বাংলায় পড়ব জ। ছিউত আমরা বাংলায় পড়ব হচ্ছে ছ। জিউতের মতোই দেখতে, উপরে আরেকটা টান থাকবে, এরকমও লেখা যায়। ওকে, যা দেখতে অনেকটা সুন্দর লাগছে, তাই না? এরকম লেখা যায়, এরকম লেখা যায়, আবার হচ্ছে এরকম 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 লেখা যায়। ওকে, তো তারপর হচ্ছে খিউক, এটা দেখতে অনেকটা গিয়কের মতো। খিয়ক, টু কিল পিপল, গান। ওকে, এটা গান, এটা হচ্ছে টু কিল পিপল। ওকে, যাকে আমরা বাংলায় পড়ব হচ্ছে খ। থিউত, যা দেখতে হচ্ছে ডোর, অর্থাৎ হচ্ছে দ্বিগুতের মতো, কিন্তু এটা হচ্ছে টু ডোরস, অর্থাৎ দ্বিগুতের মতো দুইটা পার্ট। দ্বিগুত হচ্ছে ডোর, দ্বিগুত হচ্ছে টু ডোর। ওকে, যা আমরা
পড়ব হচ্ছে থ, ফিউপ হচ্ছে পার্ট 2, যা আমরা বাংলা পড়ব হচ্ছে ফ, হিউথ হচ্ছে দেখতে হ্যাটের মতো, যা আমরা বাংলায় পড়ব হচ্ছে হ। তো সকলের জ্ঞাতার্থে বলে দিচ্ছি যে আসলেও কোরিয়ান ভাষায় গিয়ক দেখতে গান, খিয়ক দেখতে টু কিল পিপল, ইয়ং দেখতে নাথিং বা এরকম কোনো কিছুই নেই। এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে বলা হয়েছে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তো আমরা এরপর শিখব হচ্ছে আমরা ডাবল কনসোনেন্ট অর্থাৎ সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ডাবল কনসোনেন্ট অর্থাৎ হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ, সংযুক্ত ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আমার বাংলা হাতের লেখা অনেক খারাপ, তাই না? যাই হোক, তো দুইটা গিয়ক অর্থাৎ হচ্ছে দুইটা গিয়ক একসাথে থাকলে, দুইটা গিয়ক, ওকে, দুইটা গিয়ক একসাথে থাকলে ক উচ্চারিত হবে, ক। দুইটা দ্বিগুত একসাথে থাকলে ত উচ্চারিত হবে, অর্থাৎ হচ্ছে 2 ইন্টু দ্বিগুত, ওকে। দুইটা বিয়োগ, যা হচ্ছে আমরা পড়েছি ব প, তো দুইটা বিয়োগ একসাথে থাকলে প উচ্চারিত হবে, প, অর্থাৎ বিয়োগ ইন্টু 2। দুইটা সিউত একসাথে থাকলে স বা ত উচ্চারিত হবে, দুইটা সিউত, দুইটা, ওকে। দুইটা জিউত একসাথে থাকলে চ উচ্চারিত হবে, চ, অর্থাৎ জিউত ইন্টু 2, ওকে। তো আমরা শিখলাম যে কোরিয়ান ডাবল কনসোনেন্ট দুইটা গিয়ক অর্থাৎ সাংগিয়ক, এই সংযুক্তকে বলা হয় সাং, ওকে, সাং। তো এই সাংগিয়ক অর্থাৎ দুইটা গিয়ক একসাথে থাকলে ক উচ্চারিত হবে, দুইটা দ্বিগুত একসাথে থাকলে ত উচ্চারিত হবে, দুইটা বিয়োগ একসাথে থাকলে প উচ্চারিত হবে, দুইটা সিউত একসাথে থাকলে স অথবা ত উচ্চারিত হবে, দুইটা জিউত একসাথে থাকলে চ উচ্চারিত হবে। তো এই ছিল আমাদের ব্যঞ্জনবর্ণের ক্লাস। আশা করছি সকলের বুঝতে খুবই সুবিধা হয়েছে এবং সকলে একবার দেখেই মনে রাখতে পারবে। অর্থাৎ হচ্ছে যদিও প্রবলেম হয়, একবার দেখবা, দুইবার দেখবা, তিনবার দেখবা, তিনবার দেখলে আমার মনে হয় না এর থেকে বেশি দেখতে হবে। তো সকলকে থ্যাংক ইউ জানিয়ে আমার এই ক্লাস শেষ করছি। অর্থাৎ থ্যাংক ইউ কেন, তোমরা কোরিয়ান ভাষা শেখার জন্যে, অর্থাৎ তোমরা কোরিয়ান ভাষাতে অনেক দূর এগিয়ে এসেছো। তো সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।